দেখো অলরেডি আমরা সলিউশন অফ অ্যালজেব্রিক অ্যান্ড ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন এর 3টে পার্ট আমরা ডিসকাস করে ফেলেছি। এখন আমরা এরই পার্ট 4 ডিসকাস করব। এর অনেকগুলো পার্ট হবে। তা আমরা পার্ট 3-র শেষে আমরা সিনথেটিক ডিভিশন নিয়ে আমরা বলেছি যে অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি কীভাবে আমরা ডিসকাস করতে হয়। মানে অ্যাকচুয়ালি সিনথেটিক ডিভিশনের সাহায্যে তুমি ধরো কোনো একটা যে অ্যালজেব্রিক যে ফাংশনগুলো আছে, ধরো এফএক্সকে ধরো তুমি জিএক্স দিয়ে যদি ভাগ করো বা ডিভিশন করো, তাহলে কী হবে, এই রিমাইন্ডার আর তুমি কোশ্চেনটা পাবে। আমরা প্রথমে করেছিলাম যে যদি লিনিয়ার ফ্যাক্টর দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে কীরকম মানে রিমাইন্ডার কত হবে আর তোমার কোশ্চেন কত হবে দেখেছি। আমরা নেক্সট দেখব যে যদি আমরা কোনো কোয়াড্রেটিক এক্সপ্রেশন মানে যদি এক্স মাইনাস আলফার জায়গায় যদি কোনো একটা আমরা কোয়াড্রেটিক এক্সপ্রেশন দিয়ে যদি ডিভাইড করি তখন কেমন হবে। মানে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সিনথেটিক ডিভিশন অফ পলিনোমিয়াল বাই এ কোয়াড্রেটিক এক্সপ্রেশন। তার আগে আমরা এই সিনথেটিক ডিভিশন আগে পার্ট 3-তে যেটা করেছি তার এক্সাম্পল নিয়ে ডিসকাস করবো একটা। কীরকম না, তোমাকে বলা হয়েছে যে মানে ট্রান্সফর্ম দ্য ইকুয়েশন, কীরকম ইকুয়েশন না এক্স কিউ মাইনাস 6x² প্লাস 5x প্লাস 8 ইকুয়াল টু 0। এই যে ইকুয়েশনটা আছে তার তোমার কী করতে হবে না সেই ইকুয়েশন আমাকে বের করতে হবে যার ওই x² টার্মটা থাকবে না। ঠিক আছে, মানে ট্রান্সফর্ম দ্য ইকুয়েশন দিস into another in which the second term is missing, মানে সেকেন্ড টার্ম যদি আমরা মিসিং হবে। তার মানে কি, তার মানে হচ্ছে সেকেন্ড টার্ম মিসিং মানে হচ্ছে তোমাকে সেই ইকুয়েশনটা বের করতে হবে যেই ইকুয়েশনের রুটগুলো সমষ্টি 0 হবে। তোমার সেই ইকুয়েশন বের করতে হবে যেই ইকুয়েশনের রুটগুলোর সাম হবে 0। তার মানে হচ্ছে কীরকম, যে এই ইকুয়েশন থেকে যদি আসি আমি, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা মানে তোমার 6 হবে এখানে। কারণ আমরা কী করে বলছি না রিলেশনশিপ বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট বলতে পারছি। এখানে যদি দাঁড়াও প্রত্যেকটা রুট থেকে যদি আমি -2 করে দিই বা 2 ডিক্রিজ করি কত হবে, জিরো। দেখো আমি পেয়ে গেলাম যে সেই এইগুলো যদি রুট হয় তাহলে এই যে আলফা -2 বিটা -2 গামা -2 এই তিনখানা যে ইকুয়েশনের রুট তার সেকেন্ড টার্মটা 0। তাহলে আমরা সেই জন্য বের করতে হবে। তাহলে এটা আমার ইজি বের করা। তুমি এটা ওয়াই সমান ধরে নাও আলফা -2, যেমন একটা আলফা সমান লিখে নাও y + 2। তুমি এই ইকুয়েশনে আলফা বসিয়ে দাও, যেহেতু রুট একটা সেই জন্য তুমি আলফা জায়গায় y + 2 বসিয়ে দাও, সিম্পলিফাই করো, দেখবে চলে আসবে। আমরা করবো সিনথেটিক ডিভিশন দিয়ে। এটা তো এমনি প্লেন গেল, এটা তুমি করতেই পারো। যদি কোনো প্রসেস মেথড বলা না থাকে তুমি এইভাবেই করবে, তাহলে তোমার সুবিধা হবে। সিনথেটিক ডিভিশনে কী হয়, মানে একটু পজিশন গন্ডগোল হলে না ভুল হওয়ার চান্সটা বেশি থাকে বলে, মানে হিউজ প্র্যাকটিস না থাকলে বলে তুমি সিনথেটিক ডিভিশন দিয়ে করতে পারবে না। আর যদি তোমার প্র্যাকটিস থাকে, আর এটা প্র্যাকটিস থাকুক না থাকুক, তুমি ইজিলি করতে পারবে। ঠিক আছে, এবার দেখো যে সিনথেটিক ডিভিশনে কী করবো। যেহেতু তুমি 2 ডিক্রিজ করে দিয়েছ, তাহলে কি হচ্ছে না তুমি ডিভাইড করো, কত হবে 2 ডিভাইড করো। তাহলে 2 ডিভাইড করলে পরে তোমার y -2 অ্যাকচুয়ালি এটা আসবে। তোমার কত, এটা যদি আসে, এটা একটা ফ্যাক্টর তো না, ওই এটা মানে অ্যাকচুয়ালি y, হ্যাঁ এটা ফ্যাক্টরটা কত 2 ডিক্রিজ করেছে 2। তাহলে যখন 2 তুমি ডিক্রিজ করে দিয়েছো তখন কত 2 ডিক্রিজ করতে গেলে তোমার কী করতে হবে, তোমাকে করতে হবে কি, ওই যে x³ - 6x² প্লাস 5x প্লাস 8 ইকুয়াল টু 0 এই ইকুয়েশনটাকে তুমি x -2 দিয়ে তোমাকে ডিভাইড করতে হবে।
এক্স মাইনাস টু দিয়ে ডিভাইড করে দিলে পরে তুমি পেয়ে যাবে, ঠিক আছে। যেটা আসবে সেটা হবে তোমার তখন ট্রান্সফরমেশন তোমার ইকুয়েশন হয়ে যাবে। কীরকম মানে চেঞ্জ করবো না, জিনিসটা একটা ট্রান্সফর্ম করছে, আর কিছু না। কথা হচ্ছে এরকম আসবে, দেখো যে জিনিসটা এরকম আসবে যে 1 - 6 5 8। এবার তোমার এখানে 2, এই 2 এর সাথে তোমার 1টা মাল্টিপ্লাই হয়ে এখানে বসবে, বুঝলো, অ্যাড হবে -4 হবে। এবার আবার এই 2 এর সাথে এটা মাল্টিপ্লাই হয়ে এখানে আসবে, কত হবে -8 -3 হবে। আবার সিমিলারলি এখানে মাল্টিপ্লাই হয়ে এখানে আসবে -6, কত হবে এটা 2। আবার বড় এখানে 2টা তোমার অ্যাকচুয়ালি রিমাইন্ডার বেরিয়ে গেল আর কি, ঠিক আছে। আবার সিমিলার করে কত এসে এখানে -4 -3, এটা 2 এসে রিমাইন্ডার। এবার একইভাবে করো, কত হবে এভাবে বললে পরে আবার 2 হবে এখানে, -2 হবে, আবার 2 -4 হবে এখানে, -7। আবার এই 7টা হবে তোমার এই এক্সের সহ হবে, এটা হবে 2 হবে, 0 হয়ে যাবে। এখানটা 1 একটা আছে, এখানে 1 থাকবে না, কত হচ্ছে 1 0 -7 আর 2 আছে। এই 2টা যেটা আসলে রিমাইন্ডার অ্যাকচুয়ালি কত হচ্ছে x³ এ সহগ 0, x² সহগ, তার কত হচ্ছে x³ - 7x + 2 = 0। পেয়ে গেলাম আমি ট্রান্সফর্ম ইকুয়েশনটা, বুঝতে পারলাম, ট্রান্সফর্ম ইকুয়েশন আমি পেয়ে গেলাম। এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি মেন আর কি, মোটা কথা আর কি, ঠিক আছে। এবার এটা গেলে এরকম। এবার হচ্ছে তোমার যেটা বললাম যে সিনথেটিক ডিভিশন অফ এ পলিনোমিয়াল বাই এ কোয়াড্রেটিক এক্সপ্রেশন, এটা বলবো। কীভাবে করবো দেখো, যে অ্যাকচুয়ালি f(x)টাকে আমরা ভাগ করছি বা ডিভিশন করছি কত দিয়ে, কী দিয়ে ডিভাইড করছি না x² - α(x) - β। তার মানে এখানে যেটা হবে যে a0 a1, এটা হচ্ছে পলিনোমিয়ালটা আমাদের। এখানে দেখো আলফা বিটা দুটো আছে, আলফা এটা আর বিটা কম্পেয়ার করবো কিন্তু, হ্যাঁ। তো কথা হচ্ছে আমি যদি আলফার সঙ্গে করি, আমি যে এই যে এক্স আলফার সঙ্গে করি, কত হবে আলফার সঙ্গে এর গুণ হবে, মানে অ্যাকচুয়ালি কত হচ্ছে দেখো তোমার এই a0টা অ্যাকচুয়ালি এখানে a0ই হবে। তুমি এখানে জানো তুমি জিনিসটা, ওটা দেখো a0 থাকলো, এটা আমি ধরলাম b0 ধরলাম, বুঝে গেল। এই b0 সঙ্গে আলফা গুণ হবে, যে এখানে হবে আলফা b0, বুঝে গেল, আগের প্রসেসের মতো গুণ হলে এখানে বসলো। এবার এখানে এটা হলে এবার এটা হয়ে গেল, প্রথম কেসটা হলো আর কি, আলফাটা এটা তোমার যেহেতু এটা হয়ে গেল। এবার যদি এক্স ছিল এখানে কনস্ট্যান্ট হলে এখানে হবে না, ছেড়ে হবে এখানটা, তাহলে এবার কী হবে দেখো, এবার এটা কত হচ্ছে a1 + আলফা b0, এটাকে আমরা নাম দেবো কি না b1 নাম দেবো, বুঝে গেল। এবার এই যে b1 পেলাম, এটা আলফা b1 হয়ে এখানে আসবে। এবার এখানে বিটা b1 হয়ে এখানে বসবে, সরি এবার এটাই হবে না, এবার বিটাটা তার আগেরটা নেবে, বিটা b0 হবে, আগে পরে হবে, ঠিক আছে। তাহলে এটা হলে এবার এটা যদি পুরোটাই করি আমার কত আসবে a2 + আলফা b1 + বিটা b0, এটার নাম দেবো আমরা b3, ঠিক আছে, সরি b2। এবার এই আলফার সঙ্গে এই b2 হবে, বুঝতে গেল, আলফার সঙ্গে b2 হবে আর বিটার সঙ্গে b1 হবে। এইভাবে এটা সাম করবো, এটা নাম দেবো b3 নাম দেবো, এইভাবে চলবো আমরা, ঠিক আছে, এইভাবে চলবো।
শেষের ক্ষেত্রে কী হবে, শেষের ক্ষেত্রে আর কিন্তু মানে এই আলফাটা নেবো না, তখন বিটাটাকে নেবো, তখন বিটাটাকে নেবো, কমে যাবে আর কি। এটা আগে এক ঘর ছেড়ে হবে, এটা এক ঘর আগে হবে। ও যেমন মানে এক ঘর আগে থেকে হবে আলফাটা, এখানে এক ঘর বিটা তখন এক ঘর এগিয়ে থাকবে। আলফাটা মানে বিটা প্রথম দিকে এক ঘর পিছিয়ে থাকবে, আর আলফাটা শেষের দিকে তোমার পিছিয়ে থাকবে এক ঘর। এরকম করে তোমরা করবে, এটা করলে মোটামুটি করতে পারবে। এবার একটা প্রবলেম লেখায়, প্রবলেম না হলে বুঝতে পারবে না। এবার কী হবে না, শেষের দুখানা তোমার তখন মানে তোমার অ্যাকচুয়ালি রিমাইন্ডার হবে। শেষের দুখানা হবে রিমাইন্ডারের কোএফিসিয়েন্ট, আর বাকি রিমাইন্ডারটা হবে কোসেন হবে। মানে শেষে যে দুখানা পড়ে থাকবে সেই দুখানা অ্যাকচুয়ালি যেমন হয়, এই দুখানা অ্যাকচুয়ালি তোমার এটা এক্সের সব হবে, আর এটা তোমার কনস্ট্যান্ট হবে, আর এটা এই পুরোটাই হবে তোমার ওই কোসেন্টের সহ রেসপেক্টিভলি হবে, যেমন হয় আর কি। তাহলে এটা একটা প্রবলেম করা যায়, তাহলে বুঝতে পারবে। যেমন ধরো আমি যদি ডিভাইড করি, যে ধরো 2x⁵ minus 3x⁴ plus 4x³ minus 5x² plus 6x minus 9 যদি ভাগ করি আমি x² minus x plus 2 দিয়ে, তাহলে রিমাইন্ডার কত হবে। অ্যাকচুয়ালি কম্পেয়ার করো, মাইনাস আলফা মানে আলফা কিন্তু 1 এখানে, বিটা ইকুয়াল হচ্ছে -2, ঠিক আছে, পেয়ে গেলে। তাহলে তুমি লিখবে কোএফিসিয়েন্ট, লিখবে কত হবে দেখো, তোমার এখানে কত কোএফিসিয়েন্ট, 2 -3 4 -5 6 আর -9। এবার এখানে তোমার আলফা বিটা কত, এখানে আলফাটা হচ্ছে 1 আর বিটা হচ্ছে -2। তাই প্রথমে বলেছিলাম এইটা এর নিচে নামবে, দিয়ে দেখো 2টা তোমার বিটা নটে কাজ করবে, তা 2 এর সাথে আলফা গুণ হয়ে এখানে হবে 2 হলো, এর ফাঁকা থাকবে কিন্তু, তাহলে এটা কথা হলো এটা অ্যাকচুয়ালি 1 হলো। এবার কী হবে, এই 1-এর সাথে এর মাল্টিপ্লাই হবে, এই -1 হবে, আর এর সাথে তার আগেরটা হবে, এই -4 হবে, ঠিক আছে, হলো। এর সব এর কত যেটা, এটা হবে তোমার -1, আবার একই হবে, এর সাথে তোমার এর হবে, আর এর সাথে আগেরটা, মানে এইভাবে করতে যাবো আর কি। কত হবে -1 আর +2, কত হবে এটা -4, একই হবে, এটা -4, এটা হবে 2, এটা হবে 4, আর তখন বললাম এর সাথে তখন এর হবে না, এর সাথে তখন এর হয়ে যাবে, দিয়ে হবে এর সাথে যাবে না, এর সাথে এর, তো এর সাথে এর হবে, যেমন করি আর কি, রুলস যেমন রুলস তেমন হবে, এর সাথে এর হবে, কিন্তু এটা হবে না, তো শেষে আছে এর সাথে একমাত্র এর হবে, দিয়ে এখানে বসবে মাইনাস না 8 হবে, +8, কত হবে +8 দিলে কত হবে, এটা -1 হবে। তো এটা নিলে তার মানে কত, তার মানে হচ্ছে এটা হচ্ছে এক্সের সহগ, এটা তোমার যেহেতু রিমাইন্ডার, রিমাইন্ডারটা কত, রিমাইন্ডার হচ্ছে তোমার 4x - 1, আর কোশ্চেনটা কত হবে, কোশ্চেনটা হবে তোমার 2x, এটা কত হবে কোশ্চেনটা তোমার হবে -2 থেকে শুরু হবে, -2 থেকে শুরু হবে, ঠিক আছে। যখন এক্স স্কোয়ার দিয়ে করছি তাহলে 2 কমে যাবে ডিগ্রি, তাহলে এখানে -2 থেকে শুরু কত হবে তোমার 3 হবে, 2x³ - x² - x -4 হয়ে গেল। তাহলে আমি রিমাইন্ডার পেয়ে গেলাম আর কোশ্চেনও পেয়ে গেলাম, এইভাবে তোমাদের করতে হবে, ঠিক আছে। তাহলে এই সিনথেটিক ডিভিশন অফ এ পলিনোমিয়াল বা এ কোয়াড্রেটিক এক্সপ্রেশন, এটাও আমরা কিন্তু দেখলাম কীভাবে করতে হয়, ঠিক আছে। এটা আমরা সহজে করতে পারি না, কিন্তু চেষ্টা করলে তোমরা করতে পারবে। একটা প্রবলেম আমি দিচ্ছি, প্রবলেমটা চেষ্টা করবে করার ঘরে। প্রবলেম হচ্ছে যে বলি এরকম, যে ধরো এফএক্সটা হচ্ছে এরকম 15x⁷ - 16x⁶
প্লাস 30x টু দি পাওয়ার 5 মাইনাস 3x টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 8। একে তুমি ভাগ করবে কত দিয়ে? ডিভাইড করবে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 দিয়ে দিয়ে দেখাবে আমাকে যে অ্যাকচুয়ালি রিমাইন্ডার কত আসছে। রিমাইন্ডার কত আসছে? 2 নম্বর হচ্ছে দেখাবে যে কোশ্চেন কত আসছে। এটুকু আমরা ফাইন্ডিং করবো কত আসছে তুমি দেখবে। এখানে আলফা জায়গায় 1 হবে, বিটার জায়গায় তোমার -1 রিপ্লেস করবে, দিয়ে এই সাজিয়ে নেবে, দিয়ে বের করে দেখবে যে কী আসছে। ঠিক আছে। এবার আমরা যেটা ডিসকাস করব যে মানে বলবো যে ইটারেটিভ মেথড আর কি। ইটারেটিভ মেথড আমরা সলভ করব যখন আমরা নিউমেরিক্যাল সলিউশন পাবো না, অ্যানালাইটিক সলিউশন পাবো না, তখন আমরা নিউমেরিক্যাল সলিউশন খুঁজবো। অ্যাকচুয়ালি নিউমেরিক্যাল সলিউশন হচ্ছে সেই কী বলবো, যে চোখ বেঁধে দেওয়া, চোখ বেঁধে দিলে কী হয়, অন্ধকারে খোঁজার মতো ব্যাপার হয়। কীরকম ধরো তোমাকে বলা হলে একটা ঘরে ধরো দুজন বন্ধুর মধ্যে একজনকে চাবি দেওয়া হলে একজনকে দেওয়া হলো না, কিন্তু ঘরের জানালাগুলো সব খোলা আছে। তাহলে যে জায়গায় চাবি নেই সে কী করবে? সে যাবে, গিয়ে দেখবে যে জানালা খোলা আছে, দরজাটা বন্ধ, সে তো ঘরে ঢুকতে পারবে না। তখন সে কী করবে, যে মানে দরজার জানালার ভেতর দিয়ে বা মুখ চারিপাশে তাকিয়ে দেখবে কী কী দেখা যাচ্ছে, এবং সে বলবে যে ঘরের মধ্যে এই জিনিসপত্র আছে। তার মানে কি, সে তো এক্স্যাক্ট বলতে পারবে না, কারণ সে ঘরে ঢুকতে পারেনি। আরেকজন কী করলো, যাদের চাবি দেওয়া আছে, যাদের চাবি আছে, সে গেল, ঘর খুললো, ঘরের সব জিনিসপত্র দেখলো, দিয়েছে বলল। তাহলে কে এক্স্যাক্ট বললো? যে একমাত্র ঘরে ঢুকেছিল সে এক্স্যাক্ট বলবে। তা সেটা হচ্ছে অ্যানালাইটিক ব্যাপার, অ্যানালাইটিকটা। আর যে ঘরে ঢুকতে পারেনি, যে জানালা দিকে দেখেছে, জানালা দিয়ে, তার কেসটা হচ্ছে নিউমেরিক্যাল কেস। ঠিক আছে, তাহলে নিউমেরিক্যাল কেস আর অ্যানালাইটিক কেস, অ্যানালিটিক্যাল যে সলিউশন সেটা অলরেডি বুঝতে পারলে। এখানে ইটারেটিভ মেথডটা কীরকম দেখো। এখানে ইটারেটিভ মেথডটা হচ্ছে যে একটা হচ্ছে যে একে কতগুলো ভাগে ভাগ করা হয়, মানে 2 ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হচ্ছে ব্র্যাকেটিং মেথডস, আর একটা হচ্ছে ওপেন এন্ড মেথড। এক নম্বর হচ্ছে কী বললাম না, এক নম্বর হচ্ছে যে ব্র্যাকেটিং মেথডস, আর 2 নম্বর হচ্ছে যে ওপেন এন্ড মেথড। এই দুটো আছে। তা ব্র্যাকেটিং মেথডস বিগিন উইথ 2 ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন হুইচ ব্র্যাকেট দ্য রুট। তাহলে কী হবে না, তার মানে কী করি দেখো, দেন দ্য উইথ অফ ব্র্যাকেট ইজ সিস্টেমেটিক্যালি রিডিউসড আনটিল দ্য রুট ইজ রিচড। মানে তুমি কী করো না, অ্যাকচুয়ালি ব্র্যাকেটিং মেথডটা হচ্ছে মেথডের মধ্যে যারা পড়ছে আর কি, সেটা হচ্ছে তোমার যেমন গ্রাফিক্যাল মেথড, তারপরে বাইসেকশন। মানে কি, অ্যাকচুয়ালি তোমার একটা ইনিশিয়ালি একটা ইন্টারভ্যাল চুজ করা হয়, যে ইন্টারভ্যালে ধরে নেওয়া হয় যে তোমার ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের রুট অ্যাকচুয়ালি মানে ওর মধ্যে থাকবে আর কি। রুটটা আমরা ধরে নিই ইনিশিয়াল আর ফাইনাল যে এটা। এবার মানে ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশনটা রুটটা মানে ওই মধ্যে থাকবে আর কি, ইন্টারভ্যালের মধ্যে থাকবে। আমরা কী করি, ইন্টারভ্যালটাকে রিডিউস করতে থাকি, রিডিউস করে আমরা ফাইনাল যত তুমি ইন্টারভ্যালের লেন্থটা ছোটো করবে তত কী হবে, তুমি জানো যে ওই ইন্টারভ্যালের মধ্যেই আছে রুটটা। তার মানে তুমি যত ছোটো করবে তত তুমি তার কাছে পৌঁছাবে। এবার ততক্ষণ পর্যন্ত করতে থাকি যতক্ষণ পর্যন্ত আমরা কাছাকাছি যাচ্ছি, প্রায় কাছাকাছি যাচ্ছি। ঠিক আছে, এবং এই ব্র্যাকেটিং মেথডসের মধ্যে কী কী আসছে, এই ফার্স্ট এটার মধ্যে কী কী পড়ছে দেখো। এর মধ্যে যারা পড়ছে তারা হচ্ছে এ হচ্ছে কত, এক নম্বর হচ্ছে যেটা মানে যেটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড, গ্রাফিক্যাল মেথডস, মেথডস না মেথড। আর বি কি না বাইসেকশন,
বাইসেকশন মেথড। আর সি কি হচ্ছে না মেথড অফ ফলস পজিশন, এটা ফলস পজিশন, এই তিনটে পড়ছে। আর ওপেন এন্ডেড কি, আর সেকেন্ড যেটা ওপেন এন্ড মেথড। ওপেন এন্ড মেথড কি না, অ্যাকচুয়ালি ওপেন এন্ড মেথড আর ইউজড on formula which is require a single starting value or two starting values which do not necessarily bracket the root। মানে ধরো একটা সিঙ্গেল ভ্যালু দিয়ে স্টার্ট করবো অথবা ধরো দুখানা ভ্যালু স্টার্ট করলাম, কিন্তু তারা কখনো ব্র্যাকেটের মধ্যে থাকবে না, ঠিক আছে, হবে না। দ্য ফলোইং মেথড কি না, এর আমরা কী কী করছি দেখো, মানে অ্যাকচুয়ালি ওপেন এন্ড মেথডের মধ্যে কারা কারা পড়ছে আমরা দেখবো, কিন্তু ওপেন এন্ড মেথডে কিন্তু বললাম যে স্টার্টিংটা করা হয় একটা সিঙ্গেল ভ্যালু দিয়ে, সিঙ্গেল ভ্যালু অথবা দুখানা থাকতে পারে, কিন্তু কখনো যাদের ব্র্যাকেটের মানে তাদের মধ্যে রুট থাকবে না, এরকম তাদের মধ্যে ধরা হয় না, মধ্যে রুট আছে এরকম নট নেসেসারি। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি এটা নেসেসারি নয় যে তাদের ভেতরে থাকতে পারে, থাকবে এরকম আর কি, হ্যাঁ, না থাকতে পারে। তাই এক নম্বর কীরকম দেখো, এক নম্বর হচ্ছে এর আন্ডার করছে, এর আন্ডার করছে আর কি, সেটা হচ্ছে স্ক্যান্ড মেথড, সেকেন্ড মেথড। আর 2 নম্বর হচ্ছে ইটারেশন মেথড। 3 নম্বর হচ্ছে নিউটন র্যাপসন। নিউটন র্যাপসন মেথড। 4 নম্বর কী করছে দেখো, 4 নম্বর হচ্ছে মুলার মেথড, মুলার্স মেথড। আর 5 নম্বর হচ্ছে হর্নার মেথড, HORNER, হর্নার্স মেথড। আর 6 নম্বর হচ্ছে যে লিন বিয়ারস্টো, BAIRSTOW মেথড। এইগুলো হচ্ছে তোমার ওপেন এন্ড মেথডের আন্ডারে এরা কিন্তু পড়ছে। তা এবার আমরা একে একে ডিসকাস করব মেথডগুলো। এখানে আমরা এই পার্টে শুধুমাত্র গ্রাফিক্যালটা আমি একটু ডিসকাস করে দেবো, দিয়ে গ্রাফিক্যালে একটা প্রবলেম করিয়ে এই মেথড এইটা শেষ করবো আর কি, এই পার্টটা শেষ করবো। দেখো গ্রাফিক্যাল সলিউশন অফ ইকুয়েশন, একটা যে তোমরা গ্রাফিক্যাল সলিউশন, ঠিক আছে। ধরো অ্যাকচুয়ালি f(x) একটা ইকুয়েশন দেওয়া আছে, f(x) = 0 ইকুয়েশন দেওয়া আছে। এখানে তোমার একটা ইন্টারভ্যাল ফাইন্ডিং করতে হবে, যেখানে যে ইন্টারভ্যালের মধ্যে ধরো একটা ইন্টারভ্যাল a, b এটা ফাইন্ডিং করতে হবে ইনিশিয়ালি, যেখানে এই f(x) = 0 এই রুটটা লাই করছে। কী করে বুঝবে, তুমি বুঝতে পারবে যে এই যে a পয়েন্টে আর b পয়েন্টে তুমি ফাংশন ভ্যালু বের করবে। ধরো তুমি বের করলে না, এটা ভালো বুঝি, f(a) আর f(b) বের করলে সেটা ইন্টারমিডিয়েট ভ্যালু হয়ে গেল। তার আগে বলি যে তুমি এই f(x) এটাকে তুমি একটা ফাংশন পেলে, এটা তোমার লিখতে হবে যে φ(x) = ψ(x) আছে। এই f(x) = 0টাকে তোমার লিখতে হবে যে φ(x) = ψ(x) আছে, মানে এরকম টাইপ আর কি। ধরো x² + x + 1 = 0, তাহলে তুমি বুঝতে পারো না যে x = ধরো x² - this, মানে এটা তোমার ধরো φ(x) আর এটা ধরো তোমাদের ψ(x), এরকম আর কি এরকম লিখতে হবে। হয়ে আর এখানে ψ(x) কী হবে না, কন্টেন অনলি টার্ম ইন x অ্যান্ড দ্য কনস্ট্যান্ট,
ঠিক আছে, অনলি টার্ম এক্স অ্যান্ড দ্য কনস্ট্যান্ট, এক্স কন্টিনিউ তোমার কনস্ট্যান্ট কন্টিনিউ করবে। এবার কী করবো দেখো, এবার একটা কী করবো না, ওয়াই ইকুয়াল টু যে ফাই অফ এক্স যে ফাংশনটা তুমি পেলে সেটাতে আমরা গ্রাফ ড্র করবো, মানে ড্র দ্য গ্রাফ অফ ওয়াই ইকুয়াল টু ফাই অফ এক্স। ঠিক আছে, এইটা আমরা লিখে হবে সাই এক্স কন্টেন্ট সাই এক্স মানে সাই অফ এক্সটা কী না, সাই অফ এক্সটা হচ্ছে তোমার একটা ফাংশন যেখানে কন্টেন্ট করছে অনলি টার্ম ইন এক্স অ্যান্ড কনস্ট্যান্ট, মানে একটা লিনিয়ার বলতে পারো। ঠিক আছে, এবার কী হবে না, আবার দেখো ওয়াই ইকুয়াল টু যে সাই অফ এক্স যে ফাংশনটা আছে সেটা কি একদম কী করবো দেখো, ওই একই স্কেলে আমরা গ্রাফ ড্র করবো উইথ রেসপেক্ট টু সেম অ্যাক্সিস, মানে সেম অ্যাক্সিস রেসপেক্টে ওই ওয়াই ইকুয়াল টু সাই অফ এক্স আর ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স সরি ফাই অফ এক্স দুখানা ফাংশনের একটা গ্রাফ ড্র করবো। এবার আমরা দেখবো যে রিড দ্য অ্যাবসিসটা কী হবে না, অফ দ্য পয়েন্টস অফ ইন্টারসেকশন অফ দ্য কার্ভ। এবার দেখবো যে ওয়াই ইকুয়াল টু যে ফাই অফ এক্স আর ওয়াই ইকুয়াল টু যে সাই অফ এক্স দুটো আছে ফাংশনে পেয়েছো, তাদের মানে পয়েন্ট অফ ইন্টারসেকশন তোমাকে বের করতে হবে। এই যে তুমি পয়েন্ট অফ ইন্টারসেকশনটা পেলে, এই পয়েন্ট অফ এটাই হবে তোমার যেগুলো পাবে আর কি, সেটাই হবে দিজ আর ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন টু দ্য রুটস অফ এফ অফ এক্স ইকুয়াল টু 0। মানে ওই যে পয়েন্ট অফ ইন্টারসেকশনটা হবে তোমার ইনিশিয়াল তোমার রুট, মানে ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন অফ দ্য যেটা বের করতে চাইছো, মানে অ্যানালিটিক্যালি যেটা হওয়ার কথা আর কি, তার প্রায় কাছাকাছি তুমি এটা পাবে, বুঝতে গেল। আর আমি যেটা প্রথমে বলছিলাম যে অ্যাকচুয়ালি একটা ফাংশনের রুট কোথায় আছে ইন্টারভ্যালের মধ্যে, কোন ইন্টারভ্যালের মধ্যে বিলং করতে পারে সেটা তুমি তো পারবে। ধরো ইন্টারভ্যালে যদি এ বি হয়, তাহলে এ পয়েন্টে যে ফাংশনাল ভ্যালু এফ অফ এ আর বি পয়েন্টে যে ফাংশনাল ভ্যালু এফ অফ বি, যাদের প্রোডাক্ট যদি লেস দেন 0 হয় তার মানে তাদের মধ্যে থাকবে, বুঝতে পারলে। আর যদি প্রোডাক্ট যদি গ্রেটার দেন 0 হয় তাহলে তাদের বাইরে থাকবে, মানে ইন্টারভ্যালে থাকবে, ইন্টারভ্যালে বাইরে থাকবে। এটা কিন্তু তোমার খেয়াল করবে। এবার দেখো তুমি গ্রাফ ড্র করে করতে পারবে, এই গ্রাফ ড্র করা কোনো সম্ভব নয়, এবার তুমি এটা করতে পারবে। এবার একটা এক্সাম্পল তোমাকে দিই, তাহলে তুমি বুঝতে পারবে। দেখো একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবে। এক্সাম্পল এরকম, ধরো এখানে একটা প্রবলেম দিয়েছে যে find graphically an approximate value of the root of the equation 3 minus x equal to e to the power x minus 1। তাহলে এখানে এফএক্সটা হচ্ছে কত, এফএক্সটা হচ্ছে e to the power x minus 1 প্লাস x minus 3। এটা দেখো অলরেডি লেখা আছে, মানে অলরেডি লেখা আছে এটা হচ্ছে তোমার সাই এক্স, এটা হচ্ছে এফএক্স, এটা সরি এটা ফাই এক্স। এখানে জিনিস খেয়াল করো যে তুমি কী করে বুঝবে যে রুট থাকবে। এখানে দেখো তুমি যদি 1 ইন্টারভেলটা নাও 1 2, মানে এটা যদি 1 নাও আর 2 নাও তো কত হবে, দেখো এফ অফ 1টা কত হবে, এফ অফ 1 দেখবে সবসময় নেগেটিভ আসবে, এফ অফ 1টা কত হবে সরি ই টু দি পাওয়ার 0 প্লাস 1 মাইনাস 3 তোমার মাইনাস 1 গ্রেটার দেন 0। এফ অফ 2টা সবসময় গ্রেটার দেন 0 আসবে, ঠিক আছে। সেই জন্য তোমার যেহেতু এফ অফ 1 এফ অফ 2 এর প্রোডাক্টটা লেস দেন 0 হবে, সেই জন্য একটা এদের মধ্যে মানে 1 আর 2 এর মধ্যে একটা রুট থাকবে ভেতরে, ঠিক আছে, এটা কিন্তু বলতে পারছো। এবার আমরা গ্রাফিকার জন্য কী করবো, ওটা লিখবো, দেখো তোমার e to the power x minus 1 equal to 3 minus x লিখতে পারছি, মানে এটা হচ্ছে সাই অফ এক্স আর এটা হচ্ছে তোমার ফাই অফ এক্স লিখলাম, ঠিক আছে। এবার তোমার গ্রাফ ড্র করবো, কীরকম গ্রাফ ড্র করবো, একটা ওয়াই সমান কত হবে, একটা ওয়াই সমান ফাই অফ এক্স বলেছি, মানে ফাই অফ ই টু দি পাওয়ার এইটা, আর একটা ওয়াই সমান সাই অফ এক্স কত 3 মাইনাস এক্স, ঠিক আছে। এটা স্ট্রেট লাইন কিছুই না।
তাহলে তুমি যদি গ্রাফ ড্র করো, গ্রাফ ড্র করলে যেটা আসবে, তুমি গ্রাফ পয়েন্ট নিয়ে নাও না, তুমি পয়েন্ট নিয়ে নাও, দেখো কত আসছে, গ্রাফ ড্র করো, মানে এক্সটা সেম নেবে কিন্তু, হ্যাঁ এক্সটা তুমি সেম নাও, তুমি এক্সটা সেম নাও, ধরো এক্স এখানে, ধরো এখানে তোমার ওয়াই, ধরো y1 ধরলাম, এটা y2 ধরলাম, বুঝে সুবিধা হবে তোমার। এই y1 মানে কত, এটা মানে তোমার e⁻x-1, আর এটা মানে কত, এটা মানে তোমার মানে অ্যাকচুয়ালি দুবার করবো আর ঠিক আছে, সেই জন্য মানে এক্স ভার্সেস y1 আর এক্স ভার্সেস y2 করবো, এটা তোমার 3 - x। যদি করো তাহলে এক্সটা তুমি পয়েন্ট নাও না, 1.1 নাও, মানে 1 থেকে 2 এর মধ্যে থাকবে কিন্তু, মনে কিন্তু খেয়াল করে 1 থেকে 2 এর মধ্যে, সেই জন্য তোমাকে এখানে কতগুলো গ্রিডে ভাঙতে হবে, 1.1, 1.2, 1.3, 1.4, 1.5, 1.6, 1.7, 1.8, 1.9, 2.0। কারণ আমরা জানি তো, আমরা কলে দেখে নিয়েছি না যে 1 আর 2 এর মধ্যে থাকবে, সেই জন্য এর মধ্যে থাকবে, হতে পারে 1.5 হতে পারে, বা এর কাছাকাছি হতে পারে। এবার এদের আমরা বের করে নেবো, এক্স জায়গায় বসিয়ে এর প্রত্যেকটা মান বের করে নেবো, এই গ্রাফে আমরা দেখবো কোন পয়েন্টে ইন্টারসেক্ট করছি, এবং সেটাই হবে তার ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন, ঠিক আছে উত্তর। বাস এইটুকুই আজ। আর নেক্সট আমরা গ্রাফিক্যাল মেথডেরই একটা প্রবলেম ডিসকাস করবো, দিয়ে বাকিগুলো শুরু করবো।